नमों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हरे कृष्ण। समस्त सुधी भक्तबृंद, আমাদের ইস্কন মায়াপুর টিভির বাংলা বিভাগের আমাদের আরেকটি ভাগবত ভক্তি এবং ভজনের নতুন প্রয়াস আমরা আজ থেকে শুরু করছি। শ্রী চৈতন্য চরিতামৃত মাধুরী, অর্থাৎ ধারাবাহিকভাবে ভগবান শ্রী শ্রী চৈতন্যচন্দ্র বা গৌরচন্দ্রের লীলা কথা, তাঁর শিক্ষা, যার দ্বারা অনুপ্রাণিত হয়ে বা উৎসাহিত হয়ে জড়জগতের জীবকুল ভগবত ভক্তিতে যুক্ত হতে পারে এবং ভগবত ভক্তি সম্পাদন করে এই দুঃখময় জগৎ থেকে পুনরায় তার স্বগৃহ অর্থাৎ ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারে। প্রয়াসটি অত্যন্ত কঠিন, কারণ কি ভগবানের লীলা কথা, ভগবানের শিক্ষার উপলব্ধি এবং তার বর্ণনা, এগুলি কোনো সাধারণ জীবের পক্ষে সম্ভবপর কার্য নয়। তো তাই প্রথমেই সেই সমস্ত সুধী ভক্তবৃন্দ, আমার গ্রুপ 8 শ্রীল প্রভুপাদ, আমার পরমারাধ্য গুরু মহারাজ, সকলের শ্রীচরণের কৃপা প্রার্থনা করে আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে এটিকে মনোজ্ঞ এবং মনোরমভাবে প্রচার এবং উপস্থাপন করা যায়। তো তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তিনি প্রথমেই চৈতন্য চরিতামৃত প্রণয়ন বা রচনা করার পূর্বে তিনি মঙ্গলাচরণ সম্পাদন করেছেন। আমরা ভক্তি অনুশীলনের প্রত্যেকটি যে পদক্ষেপ রয়েছে তাতেও আমরা দেখতে পাই আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ তিনিও প্রত্যেকটি গ্রন্থ প্রণয়নের প্রারম্ভেই মঙ্গলাচরণ তিনি লিখেছেন, করেছেন। তো মঙ্গলাচরণ করা কেন আবশ্যক আমরা একটু আলোচনা করব, তা না হলে মঙ্গলাচরণের গুরুত্ব এবং ভক্তি অনুশীলনে প্রবেশের পূর্বে মঙ্গলাচরণের যে মাহাত্ম্য রয়েছে সেটিকে আমরা অনুধাবন করতে পারব না। তাই চৈতন্য চরিতামৃতের আদিলীলার প্রথম যে অধ্যায় বা পরিচ্ছেদ রয়েছে সেটি গুরবাদি বন্দন বা মঙ্গলাচরণ হিসাবেই পরিচিত। তো প্রথম শ্লোকটি এরকম যে বন্দে গুরুন ঈশ ভক্তান ঈশম ঈশ অবতারকান তৎপ্রকাশাংশ্চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। অনুবাদ অর্থাৎ তার অর্থ এই হলো যে আমি দীক্ষা ও শিক্ষা ভেদে গুরুবর্গের পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের অর্থাৎ শ্রীবাস আদি, পরমেশ্বর ভগবানের অবতারগণের অর্থাৎ শ্রী অদ্বৈত আচার্য আদি, পরমেশ্বর ভগবানের প্রকাশসমূহের অর্থাৎ শ্রীমান নিত্যানন্দ আদি, পরমেশ্বর ভগবানের শক্তিসমূহের অর্থাৎ শ্রী গদাধর আদি
এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামক পরমেশ্বর ভগবানের বন্দনা করি। তো মঙ্গলাচরণের তিনটি বিভাগ রয়েছে। প্রথমটি হলো বস্তু নির্দেশ, দ্বিতীয়টি হলো নমস্কার এবং তৃতীয় বিভাগটি হলো আশীর্বাদ। তো বস্তু নির্দেশ অর্থে আমরা এই যে ভগবত তত্ত্ব বিজ্ঞানের অনুশীলন বা অভ্যাস আমরা যাই বলি না কেন, কি কারণে করছি? নিশ্চয়ই আমরা যে কোনো অভ্যাস করি কিছু পাওয়ার জন্য। তো কোন বস্তুকে প্রাপ্ত করতে হবে সেই লক্ষ্য যতক্ষণ পর্যন্ত আমাদের স্থির না হয় ততক্ষণ পর্যন্ত পরবর্তী যে দুটি বিষয় রয়েছে, নমস্কার এবং আশীর্বাদ, এই দুটি সম্বন্ধে আগ্রহ জন্মায় না। তো ভৌতিক জগতের বস্তুকে প্রাপ্ত করার জন্যে প্রয়াস বা প্রচেষ্টা, তাতে যে কোনো বস্তু হতে পারে, কিন্তু আধ্যাত্মিক জগতের বস্তু নির্দেশের অর্থ আধ্যাত্মিক জগতের সর্বোচ্চ ফল প্রদানকারী পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ এবং চৈতন্য চরিতামৃত মাধুরীতে সেই ব্রজেশ্বর তনয় শ্রীকৃষ্ণই হলেন শ্রী চৈতন্যচন্দ্র বা গৌরচন্দ্র। তাহলে বস্তু নির্দেশ হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তথা পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্যচন্দ্র। এটিকে ভক্তি তত্ত্ব বিজ্ঞানের সম্বন্ধ তত্ত্ব বলেও অভিহিত করা হয়। তো তাহলে আমরা বস্তু নির্দেশ প্রথমে জানলাম যে সেই ভগবান কৃষ্ণ চৈতন্যকে আমাকে জানতে হবে। তবে জানার পদ্ধতি কি না, যতক্ষণ পর্যন্ত আমরা এই তত্ত্ব সম্বন্ধে যিনি অবগত রয়েছেন, সাধারণ জড় জীবাত্মার সেই স্তর নেই যে তিনি সরাসরি ভগবানের সঙ্গে সম্পর্কিত হয়ে আর ভগবত তত্ত্ব বিজ্ঞান ভগবানের কাছ থেকে তিনি শ্রবণ করতে পারেন, যেমন ব্রহ্মদেব করতে পেরেছিলেন, যেমন অর্জুন করতে পেরেছিলেন। কিন্তু ব্রহ্মদেব বা অর্জুনের মতো স্তর সাধারণ জীবাত্মার নয়। তাই সাধারণ জীবাত্মাকে স্বাভাবিকভাবেই এমন কোনো ব্যক্তির আশ্রয় বা সান্নিধ্য লাভ করার জন্য সচেষ্ট হতে হয় যিনি ভগবত তত্ত্ব বিজ্ঞান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণরূপে অবগত। তো তিনি অন্য আর কেউ নন, স্বয়ং ভগবানের প্রতিনিধি রূপ শ্রী গুরুদেব। তাই প্রথমেই বন্দে গুরন শব্দ দিয়ে চৈতন্য চরিতামৃতের প্রথম শ্লোক শুরু হয়েছে। বন্দে গুরন অর্থাৎ আমি সেই সমস্ত গুরুবর্গকে বন্দনা করি। তার অর্থ হলো যে গুরুবর্গকে বন্দনা করার মাধ্যমে সেই গুরুদেবের কৃপা প্রাপ্ত হয়ে আমরা কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞানকে জানার জন্য সহায়তা লাভ করতে পারি। আমরা শ্রীমদ্ ভগবদ গীতাতেও দেখেছি ভগবান শ্রী কৃষ্ণ 4th অধ্যায়ের 34 নম্বর শ্লোকে সেখানে তিনি স্পষ্ট করে বর্ণনা করে বলেছেন যে তৎবিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানেন তত্ত্বদর্শিন। অর্থাৎ শ্রী গুরুদেবকে তৎবিদ্ধি প্রণিপাতেন অর্থাৎ প্রণাম করতে হবে। প্রণাম
প্রণিপাতেন শুধু প্রণাম শব্দের অর্থ এই করা হয়নি যে গুরুদেবকে দেখা মাত্রই আমি প্রণাম করলাম আর আমার কর্তব্য সম্পাদন হয়ে গেল, না, বিষয়টি তা নয়। এইখানে ভগবান শ্রীকৃষ্ণের যে ভাব, মুড, প্রণাম শব্দের অর্থ হচ্ছে পূর্ণরূপে গুরুদেবের শরণাগত হতে হবে। অর্থাৎ আমি দণ্ডায়মান আছি, আমাকে অবিলম্বে প্রপাত ধরণী তলে অর্থাৎ গুরুদেবের শ্রীপাদ পদ্মে আমাকে আত্মসমর্পণ করতে হবে, প্রথম। দ্বিতীয় কি, পরিপ্রশ্নেন, অর্থাৎ গুরুদেবকে বিনম্র চিত্তে আধ্যাত্মিক বিজ্ঞান বা পারমার্থিক তত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করতে হবে, দ্বিতীয়। এবং তৃতীয় কি, সেবয়া, অর্থাৎ সেই তত্ত্বদ্রষ্টা পুরুষকে নিষ্কপট বা অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট করতে হবে। তো যদি আমরা এই তিন বিষয়, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এই তিন বিষয় যদি আমরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে থাকি, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ বা বন্দে গুরান গুরুদেব সন্তুষ্ট হয়ে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে যে জ্ঞান, সেই জ্ঞান তিনি আমাদেরকে প্রদান করবেন। আমরা গুরু বন্দনার যে ভজন রয়েছে তাতে আমরা দেখতে পাই, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, অর্থাৎ গুরুদেবের হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ সম্বন্ধে যে তত্ত্বজ্ঞান রয়েছে সেটি গুরুদেব তার হৃদয় থেকে আমাদের হৃদয়ে সঞ্চারিত করবেন। তো এইটি গেল নমস্কার। তো যখন জ্ঞান আমরা প্রাপ্ত হয়ে গেলাম, তো জ্ঞান প্রাপ্ত হয়ে গেলে পরেই আমাদের হৃদয়ের কলুষ দূরীভূত হয়। তো যখন হৃদয়ের কলুষ দূরীভূত হবে, তখন আমরা স্পষ্ট রূপে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ পরমাত্মা রূপে তিনি যে প্রত্যেকটি জীবের হৃদয়ে বিরাজ করছেন সেটিকে আমরা দর্শন করতে পারবো, উপলব্ধি করতে পারবো। তাহলে মঙ্গলাচরণের এই যে তিন প্রকারের নির্দেশ, বস্তু নির্দেশ, নমস্কার এবং আশীর্বাদ, পক্ষান্তরে সম্বন্ধ তত্ত্ব, অভিদেহ তত্ত্ব এবং প্রয়োজন তত্ত্ব, এই তিনটি মঙ্গলাচরণে নির্দিষ্ট করা হয়েছে এবং সেই কারণেই মঙ্গলাচরণ এত গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ। তাই প্রত্যেকটি ভগবত ভক্তি ভজন সম্পাদন করার পূর্বে মঙ্গলাচরণ করা একান্ত আবশ্যক। তো চৈতন্য চরিতামৃত অত্যন্ত নিগুড় বিষয়, শুধু গূঢ় বিষয় নয়। ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, অর্থাৎ ভগবান যা বলেছেন। তার পরবর্তী উচ্চ সোপান সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন, অর্থাৎ তার বিভিন্ন লীলাবিলাস। তাহলে শ্রীমদ্ ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন, শ্রীমদ্ ভাগবতম ভগবান শ্রীকৃষ্ণ তার বীর্যবতী লীলাসমূহ কিভাবে সম্পাদন করলেন তার বর্ণনা। আর চৈতন্য চরিতামৃত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ভাবের যে প্রকাশ, এটি অত্যন্ত নিগুড় বিষয়। তাই চৈতন্য চরিতামৃত অধ্যয়ন, শ্রবণ এবং তার বিচার, এই তিনটি অত্যন্ত কঠিন বিষয়। তো তাই যতক্ষণ পর্যন্ত গুরুবর্গ, গুরুপাঠ, সমগ্র ভক্তবৃন্দ, গৌর ভক্তবৃন্দ, সর্বোপরি শ্রী শ্রী পঞ্চতত্ত্ব ভগবান, এনারা যতক্ষণ পর্যন্ত
কৃপাময় বা তাদের কৃপারূপ করুণা বর্ষণ না করবেন, ততক্ষণ পর্যন্ত চৈতন্য চরিতামৃতের ভাব আস্বাদন করা অত্যন্ত কঠিন। তো তাই এই সুকঠিন ভজনটি যাতে আমরা সম্পাদন করতে পারি, সেই জন্য পুনরায় সকলের কাছে আরেকবার করজোড়ে কৃপা প্রার্থনা রইল। আজ এ পর্যন্ত। আমরা পরবর্তী পর্ব সেখান থেকে আবার পরবর্তী লীলা কথা শুরু করব। হরে কৃষ্ণ, হরি বল।